হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। সবাইকে আরো একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি। এটা হচ্ছে শুক্রবারের আগের দিন রাতের ভিডিও। আমি রাত থেকেই ভিডিওটা শুরু করেছি। দেখলাম অনেকগুলো কাপড় জমে গিয়েছে। পরে ভাবলাম যে কালকের জন্য ওয়েট না করে আমি হচ্ছে রাতেই দিয়ে দেই কাপড়গুলো ধুতে। এতে হচ্ছে কাপড়গুলো ধুয়ে তারপর হচ্ছে শুকা দিলে দেখা যাবে সকালের যে রোদটা আসে সেই রোদে হচ্ছে শুকিয়ে যাবে। আর এমনিতেও দেখা যায় রাতের বেলায় কাজ গুছিয়ে রাখলে সকালবেলা তেমন একটা ঝামেলা পোহাতে হয় না, আমার কাছে যেটা মনে হয়। আর আমার কাছে না রাতের বেলা কাজ করতে বেশি ভালো লাগে। সাধারণত দেখা যায় খুব ভোর সকালে আমার উঠা হয় না। কারণ আমার তো ভোরবেলা তেমন একটা কোনো কাজই থাকে না। দেখা যায় সকালবেলায় হচ্ছে ইহানের বাবা অফিসে চলে যায়। সে ভোরবেলায় চলে যায়। সে হচ্ছে নাস্তা করে যায় না। যেহেতু সকাল, সকাল চলে যায়। মনে হলে মাঝে, মাঝে নাস্তা করে কোনোদিন, আবার কোনোদিন হচ্ছে করে না। আর এইদিকে দেখা যায় হচ্ছে আমি শুধু ইহানকে নিয়েই থাকি। এর জন্য আমার এত তাড়া থাকে না সকালবেলা। এদিকে আমি হচ্ছে আমার ওয়াগনের কাউন্টার টপটাও হচ্ছে ভালোভাবে মুছে নিচ্ছি। এই জায়গাটা না আসলে অনেকদিন ধরেই হচ্ছে ক্লিন করা হচ্ছে না। সবসময় দেখা যায় মুছতে গেলে শুধু হচ্ছে সামনেরটুকু জায়গায় মুছে তারপর রেখে দেই আমি। আজকে ভাবলাম যে একটু সরিয়ে জিনিসপত্র তারপর হচ্ছে পিছন সাইডগুলোও যে আছে সেই জায়গাগুলো হচ্ছে ভালোভাবে ক্লিন করে নেই। ঘর পরিষ্কার করা মানে হলো কিন্তু শুধু ধুলো মুছে ফেলা নয়, এটা হলো নিজের দিনের শুরুটা খুবই সুন্দর করে তোলা, সেই সাথে মনকে হালকা করার ছোট গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। যখনই আপনি ঘরের সব ধুলো ময়লা পরিষ্কার করে আপনার শখের জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজাবেন, তখন দেখবেন শুধু আপনার ঘরটাই কিন্তু পরিষ্কার হচ্ছে না, আপনার কিন্তু মনটাও খোলা হচ্ছে, সেই সাথে একটা শান্তি ফিল হচ্ছে। মনে রাখবেন, প্রতিটি ছোট কাজই কিন্তু আজকের জন্য আপনাকে প্রস্তুত করে, সেই সাথে একটা শান্ত আর খুবই সুন্দর মুহূর্ত আপনাকে উপহার দেয়। সবকিছু পরিষ্কার করে আমি রাতের খাবারটা শেষ করে নিয়েছি। সেই সাথে হচ্ছে আমার যেই প্লেট, তারপর হচ্ছে পাতিলগুলো জমে আছে, সেগুলো আমি এখন হচ্ছে পরিষ্কার করে রেখে দিব। কারণ দেখা যায় কি সিঙ্কের উপরে কিছু জমে থাকলে আমার ভালো লাগে না। আমার এই জিনিসটা একদমই পছন্দ না আমি বলবো। আর দেখা যায় সবসময় রান্না যখন করি আমি, যখন হচ্ছে একটা জিনিস জমে যায় রান্না করতে, করতে, আমি কিন্তু রান্নার সাথে, সাথে সবকিছু ক্লিন করে ফেলি। দেখা যায় জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে আর জায়গাটা কিন্তু একদম পরিপাটি একদম ফাঁকা থাকে। আর সিঙ্কের উপরে যেকোনো জিনিস ফেলে রাখলে হয় কেমন যেন অগোছালো মনে হয় আমার কিচেনটা সবচাইতে বেশি। এইটা হচ্ছে শুক্রবারের সকালবেলার ভিডিও। আমি হচ্ছে সেদিন আগেই উঠি। প্রতি শুক্রবারই আমার আগে ওঠা হয়। যেহেতু ইহানের বাবা হচ্ছে সকালবেলা বাসায় নাস্তা করে। আমি উঠে দেখলাম বেশ রোদ এসেছে আমার রান্নাঘরটাতে। প্রতিদিন সকালেই সেই রোদটা পাই। আর এখনের রোদ কিন্তু আমার কাছে ভালো লাগে না। বললামই তো খুবই জ্বালাপোড়া করে হাত পা গা একটু যেয়ে বসলেই। কিন্তু বসতে না খুবই ইচ্ছা করে একটু রোদ দেখলে। আর এদিকে আমি হচ্ছে আলুগুলো আমি আগেই কাটিয়ে রেখেছিলাম বৃহস্পতিবারে বিকেলবেলা। আমার যে হেল্পিং হ্যান্ড আপা আসে ওনাকে দিয়েই কাটিয়ে রেখেছিলাম। সেদিন আমি আবার একটু শুয়েছিলাম। আপাকে বলেছি আলুগুলো বের করে কেটে নিতে। এদিকে আপা হচ্ছে কি মানে বেশি করে আলু কেটে ফেলেছে। পরে আমি ভাবলাম যে কিছুটা আলু আমি হচ্ছে বক্সে করে রেখে দেই আর কিছুটা হচ্ছে আমি ভাজি করে নিই। বেশি পরিমাণে ভাজি করলে সেটা আর খাওয়া হবে না, কারণ আজকে দুপুরের মেনুতে থাকবে আবার হচ্ছে কাচ্চি। ইহানের বাবা অনেক দিন ধরেই বলতেছিল সে কাচ্চি খাবে, পরে ভাবলাম যে আজকে দুপুরেই সেই আয়োজনটা করে নেই। সবসময় কিন্তু আমি আলু ভাজি করতে গেলে একদম নরমাল ভাবেই আলু ভাজি করি। আমি হচ্ছে সাদা রেখে আলু ভাজি করি, কোনো হলুদও ব্যবহার করি না। কিন্তু কেন যেন আজকে আমার মনে হয়েছে আমি হালকা কিছু মশলা ব্যবহার করব, সেই সাথে হচ্ছে একটু হলুদও দিব।
সকালবেলা হয় কি আমার আলু ভাজি করলেই হয়ে যায়। কারণ ওরকম একটা ঝামেলা করতে হয় না। কারণ দেখা যায় ইহানের বাবার আলু ভাজিটা খুবই পছন্দের একটা খাবার। তাকে যদি রুটি বানিয়ে আর আলু ভাজি করে দেই সে হচ্ছে এটা খেয়ে উঠে যাবে। সে কোনরকম কোনো কথাই বলবে না। আর এইদিকে আমি হচ্ছে আলুটা বসিয়ে তারপরে এখানে আমি হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। আমার হচ্ছে রুটি আসলে সপ্তাহে ১ দিনই বানানো হয়। সকালবেলা আমি যখন রান্না করতেছিলাম, ইহান আর ইহানের বাবা কিন্তু ঘুমেছিল। এর মাঝে আবার হচ্ছে সকালবেলা ইহান উঠলে বেশ বায়না ধরে। সে আমার কোলে থাকে সারাক্ষণ। সে উঠে কান্নাকাটি করতেছিল। পরে আমি তাকে কুলে নিতে গিয়েছি। এদিকে সেদিকে আমার ভাজিটা নিচে একটু লেগে গিয়েছে। আর এই যে আমি কিন্তু খুবই ইজি ভাবে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। এই জিনিসটা আমার কাজকে এতটা সহজ করেছে। আর নরমালি দেখা যায় কি আমি হচ্ছে রুটি তেমন একটা গোল করতেও পারি না। খুব যে ভালো হয় আমার রুটি বানানো এমনটা না। কিন্তু এইটা আসার পরে না আমার সুবিধা অনেক হয়েছে। দেখেন আমি কিন্তু রুটিটা তেমন একটা গোল করেও নিচ্ছি না। জাস্ট দিয়ে দিচ্ছি। আমার রুটি কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর রুটিটা খুবই সুন্দরভাবে গোলও হয় আর পাতলাও হয়। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এইদিকে কিন্তু আমার ভাজিও হয়ে গিয়েছে। আজকের ভাজির লুকটা খুবই সুন্দর এসেছে আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আর এখন আমি হচ্ছে রুটিগুলো ছেঁকে নিব। আমি নাস্তা রেডি করে সবকিছুই হচ্ছে ডাইনিং টেবিলের উপরে দিয়ে এসেছি। এদিকে হচ্ছে যেহেতু ইহানের বাবা ঘুম থেকে উঠতে দেরি করেছে, ও হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছে। এখন কিন্তু বেলা অনেক বেজে গিয়েছে। পরে আমি ভাবলাম দুপুরে যেহেতু রান্নাবান্না করতে হবে, আমি হচ্ছে এইদিকে হচ্ছে নাস্তা করার আগে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করে নিই। কারণ আজকে রান্নায় আমার হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা লাগবে। পেঁয়াজ বেরেস্তাটা করে আমি এইদিকে হচ্ছে চাটাও বসিয়ে যাচ্ছি। আর আজকের যে কাচ্চিটা আমি রান্না করব সেটা কিন্তু আমি হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করব। আর রান্না করার আগে বাসমতি চালটা যদি আপনারা হচ্ছে ৩০ থেকে ৪০ মিনিট পানিতে ভিজিয়ে রাখেন তাহলে সেটা রান্নার সময় চালটা অনেক সুন্দর হয়, রান্নাটা একদম সফট মোলায়েম হবে আর অনেকটা ঝরঝরে থাকবে। অফ ক্যামেরাতে কিন্তু আমি নাস্তাটা সেরে এসেছি। তারপর আমি এখানে হচ্ছে আদাটা থেতো করে হচ্ছে পানিতে সিদ্ধ হতে দিয়ে গিয়েছিলাম। এখন আমি হচ্ছে চা পাতা দিয়ে দিচ্ছি। কালকে রাতের বেলার ইহান বাবা বলতেছিল যে ওর নাকি প্রচন্ড রকমের গলা ব্যথা করতেছিল। নর্মালি হচ্ছে সে সকালে উঠে হচ্ছে নাস্তা খাওয়ার পরে সবসময় বলে যে কফি বানিয়ে দাও না হলে দুধ চা বানিয়ে দাও। আজকে তার সুরটা একটু ভিন্নই ছিল। যেহেতু গলা ব্যথা ছিল সে বলতেছিল আজকে বেশি করে আদা দিয়ে আমাকে রং চা বানিয়ে দিবে। আর রং চাতে নর্মালি আমরা হচ্ছে আদা একটু বেশিই খাই কারণ আদার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আর যেদিন আমি হচ্ছে একটু বেশি করে আদা দেই রং চাতে সেদিন আমি আবার হচ্ছে লেবু দিই না। প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি ব্যালকনিতে চলে এসেছি চা খাওয়ার জন্য, কিন্তু আজকে আমি একা না, আজকে ইহানের বাবাকেও সাথে নিয়ে এসেছি। চাটা খাওয়া শেষ করে এখন আমি হচ্ছে গরুর মাংসটা ম্যারিনেট করতে চলে আসলাম। এখানে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়েছি। আজকে আমি যে কাচ্চিটা রান্না করব সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করব। আমার হচ্ছে খাসির মাংস দিয়ে রান্না করলে কাচ্চিটা খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে আমি সামান্য পরিমাণে হচ্ছে জিরা গুঁড়া আর ধনের গুঁড়া দিয়েছি। আর হচ্ছে কাচির যে প্যাকেট মশলা সেটা হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সেই সাথে আমি একটু হচ্ছে জয়ফল দিয়েছি। আপনারা হচ্ছে জয়ত্রী যদি বাসায় থাকে জয়ত্রীটা দিবেন তাহলে ফ্লেভারটা আরো ভালো আসে রান্নাতে। আমি সেদিন আসলে দিতে পারি নাই, আমার কাছে ছিল না জয়ত্রীটা। আর আমি পরে আবার হচ্ছে কাবাব চিনি দিয়েছি, সেটা দিলেও ভালো হয়। আর এইদিকে আমি হচ্ছে মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি।
আর আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছি, পরে আবার হচ্ছে ইহানের বাবাকে ডাক দিয়ে বলতেছিলাম যে আমাকে একটু হেল্প করে যাও। আর এই কথা শুনে আমার ছেলে দৌড়ায় আসছে, আম্মু কি হেল্প লাগবে আমাকে বলো, আমি করব। পরে বললাম যে তুমি তো এটা ধরতে পারবে না, এটা তো হচ্ছে হাত জ্বালা করবে, এটা তো শুকনা মরিচ। পরে তবু তার বাবা দিচ্ছিল দেখে সে ওর বাবার হাত ধরে দিয়ে দিতেছিল। ও এদিক থেকে মাশাল্লাহ অনেক হেল্প করে আমাকে। আমার ছেলেটা চায় আসলে যে আমার আম্মু যেন কোনো কষ্ট না পায়। সবাই মাশাল্লাহ বলবেন। মাংসটা যদি অনেকক্ষণ মেরিনেট করে রাখা যায় তাহলে রান্নাটা আরো বেশি সুন্দর হয়, কিন্তু আমার হাতে তো তেমন একটা সময় ছিল না। এদিকে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখেছিলাম। আর আজকে আমি সেমাই রান্না করব। সেই সেমাই রান্নার জন্য আমি হচ্ছে চুলাতে দুধও বসিয়ে দিয়েছি। আর এক পাশে হচ্ছে আমি মাংসটা হতে দিব আজকে। একটু কষানো হলে তারপরে হচ্ছে আমি রাইসটা উপরে দিয়ে দিব। রাইসটার প্রিপারেশন পরে নিব, আগে একটু মাংসটা হয়ে নেক ভালোভাবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সেই সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি কিন্তু শেয়ারও করতে পারেন। আমি আজকে লম্বা সেমাইটা রান্না করব আর আমার প্ল্যান হচ্ছে একদম দুধটা ঘন করে তারপরে রান্না করব। অনেকে হয়তো বা এই লম্বা সেমাইটা অনেকে দুধ সেমাই নামে চিনে থাকে, কিন্তু আমাদের বাসায় সবসময় আমরা এটা এভাবেই বলে থাকি। আর লাচ্চা সেমাই যেটা সেটা তো সবাই লাচ্চা নামেই চিনে। আর এইদিকে আমি হচ্ছে চিনিও দিয়ে দিয়েছি দুধে। এটা হচ্ছে যে যেরকম মিষ্টি খায় ওইভাবে দিতে হবে। আর সেমাইতে বা পায়েস বলেন মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না। আর একটু ক্রিমি ভাব আসার জন্য এখানে আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। সেমাইটা ভাজা ছিল আমার আগেই, এখন আমি জাস্ট হচ্ছে দুধে দিয়ে দিচ্ছি। সেমাইটা যখন হয়ে এসেছে তখন আমি এখানে ঘি ব্যবহার করেছি, কারণ সেমাই রান্না করলে আমি আদার্স কোনো মশলাই ব্যবহার করি না। অনেকে হচ্ছে এলাচ দিয়ে থাকে বা দারচিনি তেজপাতা অনেকে দিয়ে থাকে, কিন্তু আমি আসলে এটা দুধের উপরেই রান্না করি। জাস্ট নামানোর আগে আমি এটাতে হচ্ছে ঘি দিয়ে থাকি। আপনারা যারা এভাবে ট্রাই করেন নাই আপনারা করে দেখতে পারেন, এভাবে খেলে কিন্তু বেশ মজা লাগে। আর এখানে তো আমি হচ্ছে গরুর মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর এটা কষাতে কষাতে এত সুন্দর কালার আসতেছে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, দেখে খুবই শান্তি শান্তি লাগতেছিল। এই তো আমার সেমাই রান্নাটা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি হচ্ছে কাচ্চিতে আজকে আলু দিব, এর জন্য আমি হচ্ছে একটু ফুড কালার নিয়েছি, আলুটাকে মেখে নিচ্ছি। আমার কাছে না জর্দার রংটা নাই, জর্দার রংটা দিলে হচ্ছে কালারটা বেশি সুন্দর আসে। আর আমি যেই ফুড কালারটা ব্যবহার করেছি সেটা অরেঞ্জ ফুড কালারই, কিন্তু কেন যেন এরকম হয়েছে, আমি বেশি পরিমাণে দিয়েছি, কেমন যেন হলুদ হলুদ হয়ে গিয়েছে। পরে কি আর করার, আমি ওইভাবেই ভেজে নিয়েছি। আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলো ছুলে নেব। ডিমটা আসলে আমি জাস্ট হচ্ছে একটু হলুদ আর একটু মরিচ আর লবণ দিয়ে হচ্ছে তেলে ভেজে নিব। প্রতিদিনের দৌড়ঝাঁপ, বিভিন্ন কাজের চাপ আর নানান ব্যস্ততার মাঝে কিন্তু আমরা নিজের খেয়াল রাখতেই ভুলে যাই। আসলে সপ্তাহ শেষে যখন শুক্রবার দিনটি আসে তখন মনে হয় যে এই দিনটি আসলে নিজের জন্য ছোট্ট একটি উপহার। সপ্তাহ শেষে কিন্তু আমরা এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে থাকি। আর আজকের যে রান্নাটা সেটা কিন্তু আসলে কোনো খাবার না, আসলে এটা আমাদের একটা ভালোবাসা পরিবারের জন্য, নিজের জন্যও বলা চলে। আর নিজের হাতের বানানো খাবার যেন শুধু পেটে না, নিজের মনেও শান্তি এনে দেয়। আর প্রিয়জনরা যখন খাবার খেয়ে অনেক প্রশংসা করে তখন তো আরো বেশি ভালো লাগে। আমি অফ ক্যামেরাতেই কিন্তু বাসমতি চালটা রেডি করে নিয়েছি। ভিডিওটা আসলে বেশি বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি আর দেখাচ্ছি না। আর এইদিকে আমি হচ্ছে মাংসের মধ্যে হচ্ছে চালটা আগে প্রথমে দিয়েছি, তারপরে হচ্ছে আলু দিয়ে দিলাম। আর এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে ঘি আর গুঁড়া দুধ দিয়েছি আর সেই ফুড কালারটা দিয়েছি। এই ফুড কালারটা দেওয়ার পরে না কেমন যেন কালার এসেছে, পরে মানে আর ফালাই নেই আমি,
পরে ভাবলাম যে দিয়ে দেই যেটাই এসেছে, কারণ এখানে আমি অনেকটুকু গুঁড়া দুধ আর ঘি মিশ্রণ করে রেখেছি। পরে কি আর করার, ওইভাবেই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কিশমিশ আর হচ্ছে বাদামটাও আমি তেলে ভেজে রেখেছিলাম। এখন আমি এখানে একটু ছিদ্রটা বন্ধ করে দিয়েছি লং দিয়ে। পরে এটা কিন্তু বেশ লম্বা সময় ধরে দমে রাখতে হবে। আর এইদিকে আমি হচ্ছে কাবাব রেডি করে রেখেছিলাম, এটাও এখন হচ্ছে ভেজে নিব তেলে। কাবাব ভেজে আমি হচ্ছে রেডি করে নিয়েছি। আমার মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে কাচ্চিটা হলেই আমাদের হচ্ছে দুপুরের আয়োজন হয়ে যাবে। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি হচ্ছে দেখতেই পেলেন কি সুন্দর করে রান্নাটা করে নিয়েছি, একদম ঝরঝরে আছে, একটার সাথেও একটা কিন্তু ভাত লেগে যায় নাই। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি হচ্ছে টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছি। আর এদিকে যেহেতু আমি মিশিয়ে নিয়েছি, আর ফুড কালারটা আমি আগেই বলেছি সেটার কালারটা ভালো ছিল না, এর জন্য একটু হলুদ হলুদ লাগতেছে। অনেকে আবার বলতে পারেন যে আমি কি আসলে কাচ্ছি বলে কি খিচুড়ি রান্না করে ফেলেছি নাকি। সেদিন আমার কাছে কালারটা দেখে না এরকমই মনে হয়েছিল, এর জন্য আমি আপনাদের সাথে বলে ফেললাম। আর এদিকে হচ্ছে ইহানার বাবা এখন এসেছে খাওয়ার জন্য, ওকে আমি হচ্ছে প্লেটে দিয়ে দিচ্ছি। তো জানাবেন অবশ্যই আমার কাচ্চি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। ইহানার বাবার কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমি বাসমতি চাল দিয়ে এর আগে কখনোই রান্নাটা করি নাই, আজকে ফার্স্ট টাইম করেছি। নর্মালি হচ্ছে পোলাও চাল দিয়ে রান্না করেছি। তো আজকে ফার্স্ট বার রান্না করার পরেও এটা লুক যে এতটা সুন্দর আসবে আলহামদুলিল্লাহ, আমি তো একদম কল্পনার বাহিরে ছিলাম। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি আবারও বলছি, আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন, একদম ঘরোয়া মশলায়, অনেক ইজি। আজকে আপনাদের সাথে অনেক গল্প করে নিলাম, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।